কয়েক বছর আগে ইন্ডিয়া নিজেকে দক্ষিণ এশিয়ার তো মোড়ল ভাবতো, দাদা ভাবতো। এখন চারপাশে কি হইতেছে? মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন কইরা মুজ্জু ক্ষমতায় আসছে। ইন্ডিয়ান সেনাদের ওই দ্বীপ দেশ থেকে বিদায় নিতে হয়েছে। শ্রীলঙ্কায় বামপন্থী অনুরা কুমারা দেশ নায়িকা ক্ষমতায় আসছে। দিল্লির পরিবর্তে সে বেইজিং এর দিকে ঝুঁকছে। নেপালে ছাত্র অভ্যুত্থানের পর জেনজি প্রধানমন্ত্রী মাথা তুলে কথা বলতেছে ইন্ডিয়ার সাথে। আগে তো পররাষ্ট্র সচিব ডিল করতো, এখন কইছে ডিল করতে হলে মোদিকে আসতে হবে। ভুটানও আস্তে আস্তে চীনের সাথে সীমান্ত আলোচনা শুরু করছে। চুক্তি অনুযায়ী কিন্তু ভুটান করতে পারে না। হ্যাঁ, মানে ইন্ডিয়া ওর পররাষ্ট্র নীতিটা দেখবে। যাই হোক, মিয়ানমার তো কখনো দিল্লির পকেটে ছিল না, আর বাংলাদেশে তো দিল্লির দাসী সেই সরকারও নাই। এই ডিপ্লোম্যাট ম্যাগাজিন অনুযায়ী 2026-এ একটা বিশ্লেষণ ছাপা হয়েছে, শিরোনাম হইতেছে হাউ ইন্ডিয়া লস দ্য ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ উইথ ইটস নেইবার, মানে প্রতিবেশীর সাথে কিভাবে ডিপ্লোমেসিতে হারিয়েছে ইন্ডিয়া। বুঝিছাও, ইন্ডিয়ার একটা পলিসি ছিল নেইবারহুড ফার্স্ট, প্রতিবেশী প্রথম। এই নীতি বলতেছে ওরা কাঠামোগতভাবে ব্যর্থ হয়েছে। ইন্ডিয়ার একটা বাজেট ছিল বাংলাদেশের জন্য, 2026-27 বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কমাই দিচ্ছে, মানে বুঝে গেছে। হ্যাঁ, এটা গন কেস। প্রশ্ন হলো ভারত আর কত দূর পিছু হটবে? পিছু হটার আরো 3টা ঢেউ আসতেছে আমি মনে করি। এই পিছু হটার এই 3টা ঢেউ কি কি? প্রথম ঢেউ অর্থনৈতিক। 18% শুল্ক ইন্ডিয়ার রপ্তানি খাতকে এখনো কাবু করে রাখছে। ইন্ডিয়ার বস্ত্র, রত্ন, অলংকার, চামড়া শিল্প, কৃষি পণ্য সব ধাক্কা খাইছে। মোদির নিজের রাজ্য গুজরাটে রপ্তানিকারকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই অর্থনৈতিক ধাক্কা আগামী 2-3 বছরের রাজনৈতিক চাপে পরিণত হবে, দেখবেন আপনি। আমি আজকে বলে রাখলাম,